আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল পড়ে গেছে, এত শীত আর পিঠা না হলে তো হবে না। সব রকমের পিঠাই তো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবার একটা ছড়া পিঠা শেয়ার করবো। আমি ছড়াগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি সিদ্ধ করে। ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয় নাই। আপনারা তো জানেনই ছড়া কীভাবে কাটে। এই তো আমি এখানে কামরাঙা বানিয়ে নিয়েছি, পাড়া ফুটা বানিয়েছি। ছড়া পিঠা বানানোর সময় নাকি এগুলো বানাতে হয়, না হয় বলে ভালো না, এটা কুসংস্কার কিনা জানি না। তো আমি বানিয়ে নিয়েছি। এই তো এটা ফুটে আমি এখানে 2টা গোলাপ ফুলও বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই তো দেখো, এই তো গোলাপ ফুল। ছড়াগুলো আমার সবগুলা কাটা হয়ে গেছে। কে কে ছড়া কাটতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। আর রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং কমেন্ট করবে। এবং আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবগুলা ছড়া কাটা শেষ, কমপ্লিট। তোমাদেরকে আমি ভিডিওতে বারবার দেখিয়ে দিচ্ছি। অনেক চিকন চিকন করে আমি ছড়াগুলো কেটে নিয়েছি। অনেক টাইম লেগেছে, প্রায় 2 ঘন্টা। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এটা গরুর দুধ। তোমরা চাইলে গরুর দুধটাও দিয়েও রান্না করতে পারো। যেহেতু আমার পরিমাণে এখানে ছড়ার পিঠাটা বেশি, সেই জন্য আমার দুধটাও বেশি নিতে হয়েছে। যেহেতু এটা চালের গুঁড়ার, সেই জন্য এটা পানিটা টেনে নেবে। সেই জন্য আমি 1 কেজি দুধের সাথে প্রায় 3 কেজির মতো পানি দিয়ে দিয়েছি। ড্যাগটা দেখলে তোমরা বুঝতে পারছো কত বড় ড্যাগ। এখানে আমি অনেকগুলো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে পানিটা দুধটা ফুটা পর্যন্ত, একটু কমা পর্যন্ত আমি এটাকে জাল করব। এ তো দুধটা ফুটে গেছে। ভিডিওটাকে এরকম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু দুধটা ফুটে গেছে। এখানে আমি তরকারি চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়েছি। তোমরা পরে পিঠাটা যেসব হয়ে আসবে তখন চিনিটা দেখে তখন চিনিটা দিবে, চিনির পরিমাণ অনুযায়ী। যারা মিষ্টি বেশি পছন্দ, চিনি যারা কম খাও তারা চিনি কম দিবেন, চিনি যারা বেশি খান তারা বেশি দিবেন। মানে পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। এবার আমি ছড়ার পিঠাগুলো দিয়ে দিলাম। এগুলো সবগুলো দিয়ে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নাড়াচাড়াতে অনেক সময় গলে যায়, পিঠাটা আস্ত থাকে না। এত হালকাভাবে আলতো নাড়াচাড়া করে আমি এটা জাল বাড়িয়ে দিব। দিয়ে এটা ফুটা পর্যন্ত, রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেবে এটা বোধহয় আমি স্কিপ করেছি মাঝখান দিয়ে। আপনারা একটু স্বাদ মতো লবণ দিবেন, না হয় কিন্তু টেস্ট ভালো আসবে না। এ তো ফুটে আসছে। আমি প্রায় এটা 20 মিনিট পর্যন্ত রান্না করেছি। রান্না কমপ্লিট। দেখুন আপনারা কত সুন্দর ইয়াম্মি ঘন হয়েছে। এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না, এত মজা হয়েছে। কারা কারা ছড়া পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছড়া কাটতে কে কে পারেন অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগবে। এবং রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। এই তো কমপ্লিট ছড়া পিঠা। দেখতে 3 মিনিট লেগেছে, কিন্তু এটা বানাতে আমার প্রায় 4 ঘন্টা লেগেছে। রান্না সহ, ছড়া কাটা সহ সব কিছু। এই কষ্টে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।